রাষ্ট্রপতি যে কোনো মুহূর্তে বিশাল ক্ষমতাশালী হয়ে উঠতে পারে। আমেরিকার সাথে চীনের ঝগড়া, আমাদের সাথে ভারতের টানাপোড়েন চলছে, ফখরুল ইসলাম আলমগীর এটা পারবে ট্যাকেল করতে। রাষ্ট্রপতির সামনে কোনো চ্যালেঞ্জ আছে? হ্যাঁ, চ্যালেঞ্জ আছে তো। কি চ্যালেঞ্জ? দেশে এখন সারা দেশে আমি দেখেন লিখেছি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন আপনার বলেন না আমেরিকার সাথে চীনের ঝগড়া, আমাদের সাথে ভারতের টানাপোড়েন চলছে, ভারতের সাথে চীনের টানাপোড়েন চলছে, এর মাঝখানে আমরা আছি। সুতরাং রাষ্ট্রপতি যে কোনো মুহূর্তে বিশাল ক্ষমতাশালী হয়ে উঠতে পারে, তখন এটা ফখরুল ইসলাম আলমগীর এটা পারবে ট্যাকেল করতে, কারণ তিনি তো কখনো আত্মসমর্পণ করেন নাই। তো এই জন্য আমি সেটাকে তার প্রয়োজন নাই তা বলবো না। এছাড়াও তাকে ক্ষমতায়িত করা হবে, কারণ 30 দফা 31 দফা আছে না, সেখানে তো বলা আছে অনেক জায়গায় সংশোধনের প্রস্তাব আছে, তো রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রস্তাব বিএনপিরই আছে, সেটা নিশ্চয়ই স্টেপ বাই স্টেপ এখন হচ্ছে, কিছু সংস্কার করতেছে, বিএনপি সেটা করবে। এখন এমনি অধ্যাদেশে যেটা ছিল আমি কিন্তু এটা সমর্থন করি, যেমন অর্থ বিল এবং নো কনফিডেন্স ছাড়া 70 অনুচ্ছেদে অন্য বাইন্ডিংস রাখা, নো কনফিডেন্স সরকারকে অনাস্থা প্রস্তাবে ভোট দিয়ে দিল, অর্থ বিল বাজেট পাস করলো না, এটা বন্ধ করে দিলে সমস্যা নাই তো। নো কনফিডেন্সটা যেমন বলে হর্স রাইডিং, সরকার ফেলে তার ব্যাপারে তো হর্স রাইডিং, আর তো দরকার নাই। এই দুটো সংশোধন করলেই তো আপনার এই পার্লামেন্ট মেম্বারদেরকে ওপেন করে দিতে পারে, তারা তো মতামত দিতে পারে তাদের। এখন তো এমনিতেই দেন। আমি আশ্চর্য হয়েছি, দেখেন গুম কমিশন যখন উত্থাপিত হয়, ইলিয়াস আলী গুম হয়েছে, তার স্ত্রী তার কারণে নির্বাচন করে এমপি হয়েছে, সে থেকে ওটা সমর্থন করতেছে। আমি আজব হলো, এটা তো রাজনীতি কেমনে হইলো, আমি তো আজব হয়ে গেছি। সে তারা গুম যখন এটাকে তখন উঠাইলো না, পরে তো সংস্কার করছে বিএনপি এককভাবে, কিন্তু এটা তিনি সমর্থন করছে। তো সুতরাং এই জায়গার থেকে আমার কথা হলো যে পিপল রিপ্রেজেন্টেটিভ এমপিদের যে কোনো একটা কালচার, রাজনৈতিক সংস্কৃতিতে এখন কোনো সরকারি দল বা বেসরকারি দল তার দলের বিরুদ্ধে কথাই বলে না। যেমন শামীম ভাই বলতেছে কথা বলার সুযোগ আছে, কিন্তু কথা বলে না তো। সুতরাং ওই সংস্কৃতির থেকে যদি বের করতে চান, তাহলে অর্থ বিল এবং নো কনফিডেন্স যেটা আছে সেটাতে শুধু তারা ভোট দিতে পারবে না, আর বাকিটাতে কথা বলতে পারবে, তাহলে তো রাজনীতি আর আমার মনে হয় গঠনমূলক সমালোচনা হতে পারবে। এখন যে সংসদ, আরেকটি প্রশ্ন রাখতে চাই, নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয়করণ হওয়ার কারণে স্বাধীনভাবে ভোটের সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, দলীয়করণ হয়েছে, আমি বলি 70 অনুচ্ছেদ আছে তো ওনারা নির্বাচনে প্রার্থী দিলেন কেন? তার মানে 70 মেনে নিয়েছেন এক। তারপর আনুপাতিক নির্বাচন তেনারা চাইছিলেন, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেখানে তো বিরোধী দল নারী আসনে মনোনয়ন দিয়ে দিছে। তাহলে জুলাই সনদ যেটা বলা হয় সেটা তো তাবাদি তারাই করে দিছে, এই প্রেসিডেন্ট নির্বাচনে এবং নারী আসনে প্রার্থী দিয়ে, তারা তো এটা স্বীকৃতি। এর প্রথমে দেখেন বিএনপির তরফ থেকে ডেপুটি স্পিকার কিন্তু দিতে চেয়েছিল, তখন বলছিল না, প্যাকেজ দিলে সংস্কার পরিষদ করে যদি ডেপুটি স্পিকার দেয় আমরা রাজি আছি, কিন্তু সেটা দেয় নাই, সে হয় নাই, ডেপুটি স্পিকার হয় নাই, কিন্তু নারী আসনে ঠিকই দিছে। রাষ্ট্রপতি নির্বাচনে কাছে যেতে চাই যে